বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হারুলদি ইতিহাসের প্রাচীনতম একটা গাছ, প্রায় 1 থেকে 150 বছর হয়েছে গাছটি। এই গাছ থেকে অনেকেই অনেক ধরনের সেবা নেয়, কেউ ছায়া নেয়, কেউ ফল খায়। গাছটি আমাদের মাঝে অনেক উপকার নিয়ে আসছে। এই গাছে এখন আম আসছে, সবাই খায়। আমরা নিয়ত করছি যে আমরা এই গাছ থেকে আম পেড়ে খাবো। এই যে আম, এই আম দিয়ে ভর্তা বানাইলে মনে হয় অনেক টেস্ট পাবো। ওফ, শসা লাগাই গেছে, মোটামুটি অনেক বছর হয়েছে। তবে আমটা একটু বড় না হইলেও আমটা অনেক স্বাদ, অনেক সুস্বাদু আম। ওই যে আমাদের কালাম, সে এই যে আমগুলা, এগুলো দিয়ে ভর্তা তৈরি করা হবে। মশলাগুলো প্রয়োজন তা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। এখানে আছে কাসুন্দি, তারপরে এখানে আছে মরিচের গুঁড়া, লবণ, বিট লবণ, এটা হচ্ছে আম ছোলানোর মেশিন, এইটা হচ্ছে টমেটো সস। এটা ভর্তার সাথে দিলে অনেক টেস্ট হয়, যদিও অনেকে জানেন না এই বিষয়টা। এখন থেকে সস দিয়ে ভর্তা খাওয়ার চেষ্টা করবেন, আশা করি ভর্তার স্বাদ অনেকটা বেড়ে যাবে। রিপন আম ছোলাইতেছে, পারফেক্ট একজন মেকার। আমাদের আম ছোলানো অলরেডি শুরু হয়ে গেছে। এই যে আমাদের রিপন ভাই বটি দিয়ে সুন্দরভাবে আম ছোলাচ্ছে, প্রকারে আম ছোলাইতেছে। তো ভর্তা খাওয়াটা কিন্তু এত সহজ না, অনেক কাজের পরে আসলে ভর্তাটা বানাই। কুচি করা শেষ। এবার হচ্ছে এই যে আমাদের জনি মামা এখানে সস মিশাচ্ছে। সস কিন্তু ভর্তাতে আলাদা একটা স্বাদ নিয়ে আসে, অনেকেই জানেন না। এখন থেকে সস দেওয়ার চেষ্টা করবেন ভর্তায়, অন্যরকম একটা স্বাদ পাবেন। কাসুন্দি তার প্রমাণ আবার দিয়ে দিল। এই যে এখন কাসুন্দি জ্বালা হচ্ছে, মনে করছে এই ভিডিও দিন হাঁকাটা হচ্ছে লবণ, মরিচ, বিট লবণ সব একসাথে মিক্স আপ করা ছিল, এটা এখন দেওয়া হচ্ছে।